দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে খারাপ লাগা তো থাকতেই পারে, কারণ স্ব-ইচ্ছায় রংপুর রাইডার্সের অধিনায়কত্ব ছাড়লেন নুরুল হাসান সোহান। দলটির হয়ে টানা ৬ আসরে তিনি অধিনায়কত্ব করেছেন। বিপিএলে ৪ বার এবং গ্লোবাল সুপার লিগে ২ বার। তার হাত ধরে এসেছে গ্লোবাল সুপার লিগের ট্রফি। তো এই বিপিএলে নুরুল হাসান সোহানের ব্যক্তিগত পারফরমেন্স খুবই খারাপ। নুরুল হাসান সোহান সেই কারণ দেখিয়েই তিনি স্ব-ইচ্ছায় অধিনায়কত্ব ছাড়লেন বলে জানিয়েছেন দলটির কোচ মিকি আর্থার। এবং রংপুর রাইডার্সের নতুন ক্যাপ্টেন ঘোষণা করা হয় লিটন কুমার দাসকে। রংপুর রাইডার্সের জার্সিতে প্রথমবারের মতো বিপিএল খেলছেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো রংপুর রাইডার্সের অধিনায়কত্ব সামলাবেন তিনি। কিন্তু সাবেক এই অধিনায়ক নুরুল হাসান সোহানকে ভোলেনি রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের ফেসবুক পেজে জানিয়েছেন, দীর্ঘ সময় রাইডার্সের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। সময়ের প্রয়োজনে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও থাকছেন একজন রাইডার হয়ে। তো এই বিষয় নিয়ে নুরুল হাসান সোহানও জানিয়েছেন যে আসলে আমি ব্যক্তিগত পারফরমেন্স খুব খারাপ। ৮ ম্যাচে ৬ ইনিংসে মাত্র ৩০ রান করেছি। এই কারণে বিপিএলের এবারের আসর থেকে আমি অধিনায়কত্ব থেকে সরে এসেছি। তো নুরুল হাসান সোহানের এরকম মানবিক সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? একজন ক্রিকেটার হিসেবে তিনি খুবই ভালো। গ্লোবাল সুপার লিগে তার হাত ধরে এসেছে সাফল্য। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন্স করেছেন, সেই সাথে বিপিএলেও খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন নুরুল হাসান সোহান। বিপিএলে বর্তমান ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম সেরা ক্যাপ্টেনই বলা হয় নুরুল হাসান সোহানকে। রাইডারের জার্সিতে দীর্ঘ সময় ধরে ছিলেন তিনি রংপুর রাইডার্সের হয়ে দীর্ঘদিন ধরে ছিলেন। নুরুল হাসান সোহানও যেন তার চিরচেনা সেই পারফরমেন্সে ফিরে আমরা এই কামনাই করব। তো রংপুর রাইডার্স দলটিতে নতুন অধিনায়কত্ব পেয়েছেন লিটন কুমার দাস। লিটন কুমার দাসের অধীনে রংপুর রাইডার্স কেমন করে এটাই দেখার আশা। তো অধিনায়কত্ব পাওয়ার পর ফুরফুরে মেজাজেই রয়েছেন লিটন কুমার দাস। প্লে অফের আগে ২টি ম্যাচ আছে, ২টি ম্যাচের একটিতে জিততে হবে রংপুর রাইডার্সকে। তো আপনারা কমেন্টে জানাতে পারেন।